সড়ক বা রেলপথ অবরোধ করে মানুষকে কষ্ট না দিয়ে তিতুমির কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে দেশের মানুষই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এদিকে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের বলেছেন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য করা কমিটির সুপারিশের পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সভায়। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিতুমির কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এসব আন্দোলনের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন তিনি। তাদের দাবি দাওয়া নিয়ে তাদের যদি থাকে তাহলে তো আলাপ আলোচনা করতে পারে, এবং এই আলোচনাটা কিন্তু তাদের ক্যাম্পাসের ভিত্তিও হতে পারে। তারপরে যেমন ধরেন তাদের মাঠ আছে, ওই মাঠেও তারা কিন্তু তাদেরটা করতে পারে। কিন্তু জনগণকে দুর্ভোগ করে, মানে রাস্তাঘাট ব্লক করে, এটা কিন্তু জনগণ যে কীরকম একটা ইসের ভিতরে পড়ে, এটা তো আপনারা নিজেরা রিয়েলাইজ করেন। এই ব্যাপারে আমি আপনাদেরও কিন্তু সাহায্য সহযোগিতা চাই। এখন আপনারা বলেন এই অবস্থা আমার কি করা উচিত? আপনারাই বলেন। মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে, আমারও না বিশ্বাস উঠে যাচ্ছে। না, আমাদের দায়িত্ব এটা না বলেন, এটা আপনারা দেশবাসী, আপনাদের সবারই দায়িত্ব। আপনারা এই যে আমার সচিব মহোদয় যেখানে বললেন, এটা আপনারা ভালোভাবে প্রজেক্ট করেন। জনগণই কিন্তু তাদের একসময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জুবায়ের বলেন, তিতুমির কলেজের শিক্ষার্থীদের প্রধান 3টি দাবির 2টি মেনে নিয়েছে সরকার। পিএইচডিধারী শিক্ষকদের সংখ্যা বাড়ানো এবং গবেষণায় বিশেষ বরাদ্দ বাড়ানো হলেও কলেজটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে ইউজিসির সুপারিশের জন্য অপেক্ষা করার কথা বলেন তিনি। তিতুমিরের যে ছাত্ররা আন্দোলনে আছে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল, কিন্তু সাধারণ ছাত্ররা চাচ্ছে যে তাদের পড়াশোনা যেন নির্বিঘ্ন থাকে, তাদের পড়াশোনা যেন এই ধরনের আন্দোলনের ফলে ক্ষতিগ্রস্ত না হয়। সুতরাং সরকার সেটাকেও লক্ষ্য রাখছে। তিতুমির কলেজ আলাদাভাবে আরও 2টা দাবি জানিয়েছে। ওখানে 17 জন পিএইচডি হোল্ডার আছেন। তারপরেও যদি আরও দিলে শিক্ষার মান বাড়ে ওই কলেজের, আমরা আরও দিব। দ্বিতীয় আরেকটা দাবি করেছে তারা, যে গবেষণার জন্য বরাদ্দ বাড়াতে হবে, সেটাও আমরা এগ্রি করেছি যে বরাদ্দ বাড়াবো। তাদের যেই বিশ্ববিদ্যালয়ে হওয়ার দাবি, সেইটা আমরা বলেছি যে ইউজিসির যে কমিটি, সেই কমিটি যেভাবে সাজেশন দিবে সেটার উপরে আমরা পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব। গত 53 বছরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে সরকার পরিস্থিতির উন্নতির চেষ্টা করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা একেবারে 100% স্যাটিসফাই না, এই জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কীভাবে উন্নত করা যায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।